উত্তাল সময়ের পর বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে প্রায় 6 মাস। তারপরও ভিসার সমস্যা কাটছে না। বৈদেশিক মুদ্রা আসার অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে এখনও বন্ধ ভিসার দুয়ার। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, পর্যটক এবং শ্রম দুই ভিসার ক্ষেত্রেই এক অবস্থা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এই বিষয়ে কাজ করছে তার সরকার। 2024-এর 5ই আগস্টের পর দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। নির্বাচিত সরকার আসার পর 25শে জুন স্বাভাবিক করা হয় ভারতীয় ভিসা। We are resuming our normal visa applications for tourist visas. কিন্তু এখনও বন্ধ দক্ষিণ এশিয়ার অনেক দেশের ভিসা। ভিয়েতনাম সম্পূর্ণ বন্ধ। ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া এখন অত্যন্ত জটিল। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ভিসা পাওয়া আগের চেয়ে দুরূহ। ইউরোপের দেশগুলো তো আগে থেকেই কঠোর অবস্থানে। তবে সবচেয়ে সংকট দেখা দিয়েছে আরব আমিরাতে। ট্রানজিট ছাড়া দেশটির সব ভিসা বন্ধ। প্রায় 6 বছর ধরে আরব আমিরাতে আছি। আমার কোম্পানিও সব কিছু ঠিক আছে। আমি হঠাৎ করে গত 2 মাসে দেশে আসার পর গত 22 তারিখে দেখলাম আমার ভিসাটা অটো ক্যান্সেল হয়ে গেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমি যখন চিটাং এয়ারপোর্টে গেছিলাম তখন আমি শুনতেছি আমার ভিসা অটো ক্যান্সেল হয়ে গেছে। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ভুয়া কাগজপত্রের কারণেই এই দুরবস্থা। এটা যে শুধু ট্যুরিস্টের ক্ষেত্রে তা না, যেমন আমাদের দেশের যারা ওয়ার্কাররা বিভিন্ন ভিসা নিয়ে যায়, এটার সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি 1.5-2 বছর ধরে অনেকখানি কিন্তু এটা কমে এসেছে। একদিকে জনসচেতনতা ক্রিয়েট করা, অন্যদিকে সরকারকে যারা এইসবের কাজের সাথে জড়িত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কতখানি কমিয়ে আনা যায়, প্লাস যারা এইসব ক্ষেত্রে যারা লোক পাঠাচ্ছে তাদেরকেও কিভাবে ট্রেন আপ করে স্ক্রুটিনি করা, এই সবগুলো জিনিস আসলে সরকারের উচিত যে প্রপার একটা পলিসি ডেভেলপ করে সেভাবে এগিয়ে যাওয়া। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ শুরু করেছে সরকার, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। অচিরেই অনেক সমস্যা মিটে যাবে, প্রত্যাশা তার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।